আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখুন আজকের দুপুরে কি রান্না হবে। এই যে পানি কচুর ডগা, তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজি করব, তারপর হচ্ছে লতি দিয়া কাঁঠালের বিচি। হ্যাঁ, খেতে খুব ভালো লাগে কাঁঠালের বিচি আর লতি। এই যে দেখুন, সাথেই থাকুন। আজকে সারাদিনে আমি কি করি দেখতে থাকুন। কচুটা এখন ধুয়ে নিই। আমার কাছে এই পানি কচুটা খুব পছন্দ। কার কার ভালো লাগে জানাবেন। এই যে এখানে তরকারিটা বসিয়ে দিলাম। সব মশলাপাতি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে। তারপর তরকারিটা দিয়ে কষিয়ে নেব। কাঁঠালের বিচিটা দিয়ে কষিয়ে নিই প্রথমে। জল দিয়ে দিছি, এখন কচু তরকারিটা দিয়ে দিই। ভাইয়েরা আপুরা, আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাইলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে? আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে। এখন লতিগুলো দিয়ে দিই। কাঁঠালের বিচিটা কষানো প্রায় হয়ে গেছে। ভাইয়ারা আপুরা, আপনারা যদি আমার সাপোর্ট করেন তাহলে আপনারা যদি আমার পাশে থাকেন, সাপোর্ট করে, আপনাদের ভালোবাসা পাই, তাহলে আমি এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায়। তবে আপনারা আমার পাশে থাকবেন ভাইয়েরা আপুরা। আমার ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এখন সিদ্ধ হইতে থাকুক। তারপর পরে একটু পানিটা গরম হলে লতিগুলো দিয়ে দেব উপর থেকে। হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নিলাম। তারপরে ভেজে নিব। দেখি তরকারিগুলোর কি অবস্থা। একটু নেড়ে দিই উল্টিয়ে পাল্টিয়ে। ভাইয়ারা আপুরা আমারে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। ঠিক আছে ভাইয়ারা আপুরা, আমার একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। এখন দেখি তরকারিটা হয়েছে নাকি, একটু ঢাকনাটা খুলে দেখি। আপনারা সাথে থেকে দেখতে থাকুন। এই যে কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না আমার সেই লাগতেছে। দেখুন, মনে হচ্ছে খেতেও অনেক মজা হবে, তাই না পুরো? কমেন্ট করে জানাবেন আমাকে। ঠিক আছে? আপনারা আমাকে একটু ভালোবাসেন, আপনাদের ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো। ঠিক আছে আপুরা? এই যে কাছে থেকে দেখাই আপনাদের তরকারিটা, লতি দিয়ে কাঁঠালের বিচি। আপনারা খেয়ে দেখবেন বাসায় রান্না করে,
সেই স্বাদ, সেই স্বাদ। কচু তরকারিটার অবস্থা কি একটু দেখে নিই, আর একটু নেড়েও নিই। এই যে এটাও মনে হচ্ছে যে স্বাদ হবে। একটা কাজ করেন, আপনারা আমাদের বাসায় বেড়াতে আসেন, তাইলে খেতে পারবেন। ঠিক আছে। আর হচ্ছে ওই যে লতিটা রান্না করতে ওটা কিন্তু জংলার কচু না, ওটা হচ্ছে এই যে পানি কচুটা দেখেন তারই লতি। এই যে কাঁঠালি বিচিয়ার লতি হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। দেখুন খুব সুন্দর লাগতেছে। খেতে আসবেন, খেতে আসবেন দাওয়াত আমাদের বাসায়। ঠিক আছে তো আপুরা, ভাইয়েরা সবাই খেতে আসবেন আমাদের বাসায় দাওয়াত। কচু তরকারিটা হয়ে গেছে, একদম ভেঙে দিব, নেড়ে চেড়ে মাখা মাখা করে রাখবো। এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিই। একদম লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এই যে দেখেন চিংড়ি মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আজকের আমার রান্না করা সবগুলো শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। এই যে ভর্তা বানানোর জন্য আলু সিদ্ধ দিয়ে নিছি। তারপর হচ্ছে চিংড়ি মাছটাও আমার প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল টানলেই তুলে নিব, মাখা মাখা রাখবো চিংড়ি মাছ। মাছগুলো উল্টিয়ে দিলাম। এই যে দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে, হালকা লাল হয়েছে, পুড়ে যায় না। কত সুন্দর হয়েছে আমার পোয়া মাছগুলো ভাজা। পোয়া মাছটা জল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক। এখন পটল রান্না করার জন্য মাছগুলো ভেজে নিব, তারপরে পটলগুলো কষিয়ে রান্না করে নিব। তরকারিটা গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিই। দেখি পোয়া মাছটার কী অবস্থা। এই যে হইতে থাকে। এখন পটলগুলো ভেজে নিব। এখন পেঁয়াজ রসুন ভেজে তারপরে এই যে মাছ ভেজে রাখছি, তারপর আলু পটল এগুলো দিয়ে দেব মশলাপাতি কষিয়ে। প্রথমে আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। এই যে আমার পোয়া মাছটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। আর এ সাইডে পটল রান্না করার জন্য মাছটা ভেজে নিচ্ছি। মাছটা এখন তুলে নিব, সাথেই থাকুন। ভাইয়ারা পুরো একা হাতে তো ভিডিও করতে আছি, এই জন্য একটু নড়াচড়া করে, মনে কিছু করবেন না। এই জন্য ভিডিওগুলো আমার একটু নড়াচড়া করে, কারণ আমি একা হাতে রান্না করতে আছি, তারপর আমি ভিডিও করতে আছি, এই জন্য। এখন হলুদ মরিচ দিয়ে দিব পরিমাণ মতো। এই যে 1 চামচ দিলাম মরিচের গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো। এখন কষিয়ে নিই। এখন পরিমাণ মতো জল দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য।
এখন এই মাছ আর পটলটা ভেজে রাখা দিয়ে দিলাম। এখন এই ঢাকনাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে হইতে থাকুক, অল্প অল্প আছে। এই যে এখন তরকারিটা ঢাকনাটা দিয়ে দিলাম, এখন অল্প আছে, সেদ্ধ হইতে থাকুক।